আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো বরাবরের মতো আজকেও সকাল থেকেই ভ্লগ শুরু করছি, কারণ আমার ভ্লগ তো সবসময় সকাল থেকেই শুরু হয়। তো হাজব্যান্ডকে তার লাঞ্চ বক্স ধরিয়ে দিয়ে অফিসের জন্য বিদায় দিচ্ছি। আর আমি জানি আমার সপ্তাহে এখন 2টো করে ভিডিও দেওয়ার কথা, তারপরও আমার একটা করে ভিডিও আসছে। এর পিছনে অবশ্য একটা কারণ আছে। ইদানিং মানে বেশ কিছুদিন ধরে আমার মনটা খুব খারাপই ছিল, বেশি একটা ভালো ছিল না, একটা অস্থিরতা কাজ করছিল। আমার আম্মুর শরীরটা বেশি একটা ভালো যাচ্ছিল না, যার জন্য আমি খুবই টেন্স ছিলাম। আর আমার একটা জিনিস কি, আমি যখন চিন্তা করি, দুশ্চিন্তা করি, তখন আমার হাতে কোনো কাজই ওঠে না। তো আমি একেবারে বসেই ছিলাম, কোনো কিছুই করছিলাম না। আমার আম্মু অসুস্থ ছিল, উল্টো সেই আমাকে এনকারেজ করছিল যে ভিডিও ক্লিপসগুলো নিয়ে নিয়ে রাখো, তোমার ব্লগে কাজ আসবে, তারপরে তোমার দেরি হয়ে যাচ্ছে ব্লগ দিতে। উল্টো আমার আম্মুই আমাকে এনকারেজ করছিল। কিন্তু তারপরও আমার ভেতর থেকে যে একটা ইচ্ছা, আগ্রহ, এটা আমার হচ্ছিলই না। তো আমি এরকমই মানুষটা। যখন আমার হাজব্যান্ড অসুস্থ হয়েছিল ওই সময়ও আমি একেবারেই ভেঙে পড়েছিলাম। সব দিক দিয়েই আমি সবসময় একটু ভেঙেই পড়ি, মনের দিক থেকে। এমনিতে আমি অনেক শক্ত একজন মনের মানুষ, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় আমি নিজেকে আর শক্ত করে ধরে রাখতে পারি না। তো আমি অনেক সময় ব্লগে বলি যে আমার অনেক ছোট থাকতেই বাবা মারা গেছেন। আমার বয়স তখন 3 বছর ছিল, আর আমার ভাইয়ের বয়স 4 বছর। ওই সময় আমরা আমাদের বাবাকে হারাই। তারপর থেকে তো শুধু আম্মুই। আর কি বলবো, আসলে বাস্তবতা অনেক কঠিন। যখন বাবা থাকে না তখন আপন মানুষগুলো আর আপন থাকে না, এটাই বাস্তবতা। আর আমরা সেই বাস্তবতা দেখেই বড় হয়েছি। তো পরিবার বলতে আমি, ভাই আর আমার আম্মু। এখন আলহামদুলিল্লাহ ফ্যামিলি এক্সটেন্ড করেছে, তারপরে এখন ভাবি এসছে, আমার হাজব্যান্ড আসছে। তো আমাদের ফ্যামিলিটা না অনেক ছোট। তো আলহামদুলিল্লাহ, এবং আমাদের ফ্যামিলিতে মাশাআল্লাহ বন্ডিংও অনেক স্ট্রং। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এদিক দিয়ে আমাদেরকে অনেক সুখে রেখেছেন। তো এই কজন মানুষের মধ্যে যদি কেউ একটু অসুস্থ হয়ে পড়ে, আমি খুবই ভেঙে পড়ি। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারছি, কিন্তু কি বলবো, আর কিছু বলার নেই। এনিওয়েজ, আমার লাক কি আমি জানি না। আমি এই নতুন বাসায় ওঠার পর থেকে যেই দিনই আমার বাসায় বাজার আনা হয়, সেই দিনই কেন যেন বুয়ারা আসে না। আমি এটা খুব খেয়াল করেছি, যেই দিনই বাসায় বাজার আসবে সেই দিনই বুয়া আসবে না। এই যে আমার না পিয়ালি মাছ অনেক পছন্দ, তো বাজারে আমার হাজব্যান্ড পিয়ালি মাছ দেখলেই একদম বেশি বেশি করে কিনে নিয়ে আসেন। তো সেদিন আবার 1 কেজি পিয়ালি মাছ নিয়ে আসছেন। তারপরে আমি এই কেচি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিয়ালি মাছগুলো কেটে দিলাম, তারপরে আম্মু হাতে মেখে চড়িয়ে দিল। আর আলহামদুলিল্লাহ, আমি জীবনও কিন্তু এগুলো কাজ বিয়ের আগে করিনি, কিন্তু এখন আমি সবই পারি আলহামদুলিল্লাহ। আর এই যে মাছগুলো কি সুন্দর করে ধোয়া হয়েছে, একদম চিকচিক করছিল না, একদম রূপালি কালার। তো আমার আম্মু আমার কাজ দেখে আর নিজে অবাক হয়, আর মাঝে মধ্যে বলে যে কই থেকে শিখলা তুমি এসব, তোমাকে তো আমি জীবনে এগুলো করাইও নি। আসলে মেয়েরা এরকমই, মেয়েদেরকে কোনো কিছু শেখাতে হয় না, সংসার জীবনে পা দিলে তারা এমনিই সব শিখে যায়। তো প্যারেন্টসরা যতই চিন্তা করুক না কেন আমার মেয়ে কীভাবে সংসার করবে, তাকে তো আমি কিছুই শিখাইনি। এটা আসলে কোনো ব্যাপারই না। প্রত্যেকটা মেয়ের মধ্যেই আল্লাহ এমনই গুণ দিয়ে দেন যে তারা সুন্দরভাবেই সংসার করতে পারেন। তো রান্নাবান্নার তো আর কোনো ডিটেলস ভিডিও নেওয়াই হয়নি। তো আজকের মেনুতে যা যা ছিল সেটা হচ্ছে চাল কুমড়া দিয়ে ছোটো মুরগি, পিয়ালি মাছ চচ্চড়ি, তারপরে কলমি শাক চিংড়ি দিয়ে, আর হচ্ছে সালাদ। হাজব্যান্ডের জন্য মুরগি তো রাখতেই হয় সব সময়। আমি আর আম্মু হচ্ছে এই যে মাছ, ছোটো মাছ, তারপরে এই শাক পাতা, এগুলো দিয়ে আমাদের চলে যায়। তো যাই হোক, এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবারে তো আমরা একটু হলেও বের হই, কারণ পুরো সপ্তাহে বাসায় বন্দি থাকা হয়। তো ঘুরতে ঘুরতে কোথায় যাব, তো আমার বার্থডের সময় তো ওরা আসতে পারেনি, তো ভাবলাম যে ওদেরকে নিয়ে পূর্বাচলে যাই। আর আমরা পূর্বাচলে গেলে না আমরা খুব এনজয় করি, খোলামেলা জায়গা, ভালো লাগে অনেক। আমি আর আমার জানা প্রায় প্রায় পরিকল্পনা করি যে আমরা একবার একসাথে বের হব, কিন্তু আর হয়ই না, কারণ আয়ান এখন বড় হচ্ছে, ওর আবার বাসায় টিচার আসে, দেখা যায় যে বিকেল টাইমটা ওর টিচার আসে, তখন তো আর বের হতে পারে না। আর সন্ধ্যার পরে আর কোথাও যাওয়ারও
মানে ওরকম মুড থাকে না, একটু বিকেল বিকেল হলে ভালো হয়। তো সব কিছু মিলিয়ে না আমাদের আর বের হওয়াই হয় না, ওই প্ল্যান পর্যন্তই থাকে। আমরা প্ল্যান করি এই করব সেই করব, আমি আর আমার যা মিলে, কিন্তু আর কোনো কিছুই বাস্তবায়ন হয় না। আমরা এত কাছাকাছি থাকি, আমি থাকি 12 নম্বরে আর ভাবি থাকে 10 নম্বরে, কিন্তু তারপরও একে অপরের বাসায় খুব একটা যাওয়াই হয় না। কারণ এই যে আয়ানের টিচার থাকে, আয়ানের পড়া থাকে, ওর কোচিং থাকে, এসব নিয়েই ভাবি দৌড়াদৌড়ি করে। তারপরে স্কুল থাকে, সকালে বুয়া আসে, মানে একটা সংসারের কথা আর কি বলবো। তো এরকম করে করে আর হয়ই না। ভাবি খালি বলে যে তোমার বাচ্চা কাচ্চা হোক, যখন স্কুল শুরু হবে তখন বুঝবা যে মাদের কি পরিমাণ প্যারা। তো কথা তো আসলেই সত্যি। তো যাই হোক, এখন আবার ভিডিওতে চলে আসি। পূর্বাচলের ওই যে ওখানে আমরা মুড়ি মাখা খেয়ে দেন আমরা আবার ফেরার পথে আমার হাজব্যান্ড বলছে যে, আমিও বলছিলাম যে অনেকদিন ধরে আমরা এই চাপটি খাই না, এই চাপটি খেতে খুব ইচ্ছা হচ্ছে। তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে চলো আমরা আজকে চাপটি খাই। তো এখানে নেমে আমরা একটু চাপটি খেলাম। আমার ভাই ভাবি আম্মু ওরা কেউই হাঁসের মাংস খেতে চায় না, ভয় পায়। আর তারা হচ্ছে মুরগি দিয়ে নিয়েছে, আমার হাজব্যান্ড হচ্ছে একটু গরুর বট নিয়েছে। তো ওখানে দেখলাম আবার কি কিউট কিউট দুটো বিড়ালের বাচ্চা। তো আমরা যখন খাচ্ছিলাম নিচে আসে, ও খুব মানে মানে জ্বালাচ্ছিল না, এত ভদ্র, চুপচাপ নিচে বসেছিল। তারপর আমার ভাবি আবার ওকে একটা হাড্ডি দিল, খুব মজা করে খাচ্ছিল। তো ভোলাতে আমাদের বাসায় আমার দাদা দাদি বেঁচে থাকতে তখন আমার দাদা না বিড়াল পালতো। তো যখনই দাদা খেতে বসতো তখনই বিড়ালগুলো টেবিলের নিচে বসে খালি মিয়াও মিয়াও করে চিল্লাতো, মানে তাদেরকে খাবার দিতে বলতো। তো আমার দাদা খেত আর এক নলা করে করে আবার টেবিলের নিচে দিয়ে দিত ভাত। তো বিড়ালগুলো ওগুলো আবার খেত। তো দেখেই আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে ছোটোবেলার ওই সিনগুলো চোখের সামনে ভাসছিল। তো যাই হোক, আমার ভাই ভাবি না আসছে আমার বাসায়, কারণ ওই যে আমার বার্থডের সময় আমি যে মাটন তেহারি রান্না করেছিলাম ওটা দেখে আমার ভাবির নাকি খুব খেতে ইচ্ছা হচ্ছিল। কিন্তু আমার ভাই হচ্ছে শুধু সাদা পোলাও পছন্দ করে, ওর জন্য প্রত্যেকবার এই প্ল্যানগুলো ক্যান্সেল হয়। তো ভাবলাম যে না, এবার আর প্ল্যান ক্যান্সেল করব না, এবার আমার ভাবির জন্যই আমি রান্না করব, আর ভাইয়ের জন্য অল্প একটু পোলাও করে দিব। তো আমিও না আবার একটু তেহারি রান্না করে দিয়েছি। তেহারিটা না এত খেতে মজা হয়েছিল, খাচ্ছিল আর সবাই বলছিল, আমার ভাবি বলছিল যে একদম তেহারি ঘরের তেহারির যেই টেস্টটা আসে একদম মনে হচ্ছে সেম টু সেম ওরকম। আসলে খেতে এত বেশি ভালো হয়েছিল, পুরোই মানে দোকানের মতো। আমার হাজব্যান্ড যখন খেলেন তখন সে বলছে যে একদম প্রফেশনালদের মতোই হয়েছে। আলহামদুলিল্লাহ। হঠাৎ হঠাৎ না রান্না এত বেশি ভালো হয়ে যায়, আমি নিজেই অবাক হয়ে যাই যে মানে বাসায় বানানোর জিনিস তো হোটেলের সাথে মিলে না, কিন্তু হঠাৎ হঠাৎ যখন মিলে যায় তখন আমি নিজেই অবাক হয়ে যাই। তো যাই হোক, বুয়ার তো সকালে আসার কথা ছিল, কিন্তু সে সকালে আসেনি, সে ওই যে দুপুরে পরে আসছে। তারপর আর কি কাজ, সব কাজ তো আমরাই করে ফেলেছি, ওর তো আর কোনো কাজ ছিল না। তোকে বললাম যে তুমি কিছু রুটি বেলে দাও, ব্যাস আর কিছু করা লাগবে না। তারপরে রুটি বেলে দিচ্ছিল, তারপর রুটি ভাজা টাজা শেষ। এরপরে সন্ধ্যার সময় মানে বাইরে এত সুন্দর বাতাস ছিল, পরে ভাবলাম যে একটু নিচ থেকে হেঁটে আসি। তো সবাই মিলে একটু বের হলাম নিচে একটু হাঁটার জন্য। তো এই তো আজকের ব্লগ এ পর্যন্তই ছিল। ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।